আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আসে। কারণ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হচ্ছে নর্মাল জাবেদা, যেমন পারচেস করছে বা সোল্ড করছে, সোল্ড করলে জাবেদাটা হয় কি, পিরিয়ডিক ইনভেন্টরিতে যদি সোল্ড করে তাহলে আপনি জাবেদাটা দেন, মানে যেটা প্রথমে আমরা জাবেদা দিই, যদি ক্যাশে করে ক্যাশ হিসাব ডেবিট, সেলস রেভিনিউ হিসাব ক্রেডিট। আবার বাকিতে করলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, সেলস হিসাব ক্রেডিট। আর পারপিচুয়াল ইনভেন্টরিতে দুইটা জাবেদা দিতে হয়, আর বাকি সবকিছু একই আছে। মানে এই একটা জায়গায় শুধু পরিবর্তন। আর একটা জায়গা পরিবর্তন হচ্ছে, যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে, আমি বই একটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জাবেদা দেখি নাই, কিন্তু নর্মাল জাবেদা দেওয়া আছে। তো দেখেন, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যদি জাবেদা হয় তাহলে পারচেস করলে তো আমরা পারপিচুয়াল ইনভেন্টরিতে মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট হিসাবে লিখি, তো ওখানে লিখবেন হচ্ছে পারচেস হিসাব ডেবিট। ঠিক আছে, আমি পার্থক্যটা বলে দিছি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের। কিভাবে যদি আপনাকে যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে বলে, তাহলে আপনি জাবেদাটা কিভাবে দিবেন? পারচেস করলে পারচেস হিসাব ডেবিট, যদি বাকিতে করে অ্যাকাউন্টস পেয়েবল, আর ক্যাশে করলে ক্যাশ হিসাব ক্রেডিট। আর যদি এই দুইটাই জায়গায় মানে সোল্ড করলে দুইটা জাবেদা দিতে হবে, আর মার্জিনটারি ইনভেন্টরি লিখতে হবে পারপিচুয়ালে। এতটুকুই পার্থক্য, আর কিছু পার্থক্য নাই, সবগুলো আগের মতনই নর্মাল, সবকিছু একই রকমের। এখন আসেন, কালকে আমরা একটা অঙ্ক করছিলাম। কালকের অঙ্কটা 22 নাম্বার ভুলে ছিল, আর কালকের অঙ্কটার নাম্বার হচ্ছে 21, ঠিক আছে? যখন এটা চেক করছি তখন এটা 21 নাম্বার। তো আজকের যে অঙ্কটা, সেটা হচ্ছে দেখেন, আজকেরটা কালকেরটা কত নাম্বার ছিল? 21, 21। আজকেরটা 22। দেখো, কালকে 21 নাম্বার অঙ্কে ছিল তোমাদের আহ কস্ট দেওয়া ছিল। অর্থাৎ আমাকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে বলছে, কিন্তু কস্ট ছিল, কস্ট পাশে কস্ট ছিল, কস্ট থাকাতে সোল্ড করলে আমরা দুইটা জাবেদা দিতে পারছি। আর আজকের অঙ্কটা হচ্ছে কস্ট নাই। তাছাড়া আরেকটু ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে ফ্রেট, মানে পরিবহন যে ভাড়া, এটা নিয়ে একটু ব্যতিক্রম আছে। তো এই অঙ্কটা করলে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মোটামুটি সব নিয়ম গুলা শেষ। অর্থাৎ এখানে আর কোনো প্যাসের কোনো এন্ট্রি নাই, এর বাইরে কোনো এন্ট্রি থাকতে পারে না। তো দেখেন, আমরা অঙ্কটা শুরু করি। দ্য ফলোইং ট্রানজেকশন ওয়ার হ্যাপেন্ড ইন দ্য আবাবিল অ্যান্ড হু ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2016। মার্চ 1, পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম কাবিল কোম্পানি 10,500 টাকা, 10,500 টাকা। তাহলে পারচেস করছে। আপনি যদি, আমি আজকে দুইটা একসাথে কম্পেয়ার করে বুঝাবো, ঠিক আছে? এখন আপনাকে আমি যদি বলি এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদাটা কি হবে, তাহলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদাটা হবে পারচেস হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট। আর এখন আপনি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কি জাবেদা দিবেন? মার্চেন্টেজ ইনভেন্টরি হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট, আর এটা তো সবাই আমরা পারি। আজকে এটা আমি লিখছিলাম বসে বসে বিকালে। দেখেন, মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে বলছে জাবেদা করতে, সেজন্য এটা লিখছি। ওকে, নেক্সট দেখেন, রিটার্ন মার্চেন্টাইজ ফর 500 টাকা পারচেস অন মার্চ এক্স ফর ডিফেক্টস। ডিফেক্টস মানে হচ্ছে ত্রুটি, ঠিক আছে? ত্রুটির জন্য পণ্য 500 টাকার ফেরত দিছে। তাহলে ফেরত দিলে এটা উল্টে যাবো গা। উপরে যে ছিল মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট, যেহেতু ফেরত দিছে তাহলে হবে অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট আর মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট। ওকে, তাহলে রিটার্নেরটা আমরা জানি এটা উল্টায় যায়, শুধু এখানে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে এখান থেকে যদি পণ্য যদি আবার ফেরত দেয়, ক্রয় করা পণ্য ফেরত দিলে ঠিক যে জাবেদাটা করছে এটা উল্টাই দিলে হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড জাবেদাটা, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট আর মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট। ওকে, এখন দেখেন, সোল্ড মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট টু হাবিল অ্যান্ড কোং 21,000 টাকা। ট্রাম হচ্ছে 10 দিনের ভিতরে দিতে পারলে 2%, আর 30 তারিখের ভিতরে দিতেই হবে। এফওবি ডেস্টিনেশন বলছে। তো এফওবি ডেস্টিনেশন, এটা তো আমরা জানি কি হয় কাজ। তো এখন সোল্ড করছে, দেখেন সোল্ড করার সময় আমার এখানে কস্ট দেওয়া নাই, কস্ট দেওয়া নাই। এখানে কি দেওয়া নাই? কস্ট দেওয়া নাই। ঠিক আছে, কস্ট দেওয়া নাই। তো আমি একটা কথা বলি,
যদি অঙ্কে কস্ট দেওয়া না থাকে, তাহলে আপনি ইচ্ছে করলে আপনি 70% কস্ট ধরে নিতে পারেন। 70%, মানে আপনি 70% কস্ট ধরে নিতে পারেন। 21,000 টাকার 70% কত যেতে হয়, এত কস্ট ধরতে পারেন। আর কস্ট যদি না ধরেন, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এটার জাবেদাটা কিভাবে হবে? আগের মতো নেই, এটা যেহেতু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জাবেদা, তাহলে আপনাকে প্রথমে এটা সোল্ড এর জন্য একটা জাবেদা দিতে হবে। সেই জাবেদাটা কি হবে? যেহেতু বাকিতে করছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট আর সেলস রেভিনিউ হিসাব ক্রেডিট। তাহলে এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি এবং কি পারপিচুয়াল ইনভেন্টরি একটা জাবেদা। কিন্তু পারপিচুয়াল ইনভেন্টরি কয়টা জাবেদা দিতে হবে? দুইটা জাবেদা দিতে হবে। আরেকটা কি জাবেদা? কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট, এটা দিতে হবে। তাই এইখানে তো কস্ট অফ গুডস সোল্ড এর টাকাটা নাই, মানে পাশে তো টাকা দেওয়া নাই। তারপরে আমি কোথায় থেকে টাকা দিব? তো সেই জন্য এই জায়গাটা ফাঁকাই রেখে দিব, অথবা 70% লেট ধরে করবো। তাহলে দেখেন আমি জাবেদাটা এখানে দিতেছি। অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, সেলস হিসাব ক্রেডিট, 21,000 টাকা 21,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট, এটা খালি রেখে দিয়েছি, ঠিক আছে। আপনি এই জাবেদাটাকে সবসময় এখানে 1 লিখবেন, আর এই পাশে লিখবেন 2। ঠিক আছে, এটা ভালোভাবে লিখলেন, 2 দিবেন। ওকে, এটা দিবেন। তাহলে এটা বুঝতে পারছেন কিনা ভাইয়ারা? এটা বুঝছেন 8 নাম্বারটা? এটা বুঝতে কি কারো জি প্রবলেম ভাইয়া। আছে? এখন দেখেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। এখন কি কস্ট অফ গুডস সোল্ডটা কি আমরা দেখাবো না? না, এটা এখানে এইভাবে খালি রেখে দিবেন, অথবা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন, অথবা আপনি যদি চান টাকা দিতে, তাহলে উপরে লিখে দিবেন লেট কস্ট অফ গুডস সোল্ড 70%। তাহলে 21,000 টাকা 70% দিয়ে এখানে অঙ্কটা করতে পারেন, ইচ্ছা যদি হয় আপনার। আমার মনে হয় খালি রাখাটাই বেটার। ঠিক আছে, ওকে ভাই। আমি বলবো খালি রাখার জন্যই। ওকে। আপনার বাড়ি কোন জুই, গ্রামের? জি ভাইয়া, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। রুবাইরদের সাথে? জি জি ভাইয়া। ও আচ্ছা। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এখন আমার পেইড ট্রান্সপোর্টেশন চার্জ মার্চ 5, 5 মার্চ 5, তেল টাকা 500। দেখেন একটু এখানে প্যাচ লাগাই দিছে। প্যাচটা বলতে কি, আপনি ভয় পাওয়ার জন্য এরকম করছে, বলছে ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে পরিবহন ব্যয়। আমরা জানি ট্রান্সপোর্টেশন মানে পরিবহন চার্জ। 5 তারিখে, 5 তারিখে যেটা সেল করছে, 5 তারিখ তো নাই এখানে, মার্চের 5 দিছে এখানে একটা, মনে করেন একটা ডেট ছিল 5 তারিখ। তো এটা বলছে জানি 5 তারিখে সেলের জন্য 500 টাকা ট্রান্সপোর্টেশন হয়েছে। তো এইখানে এটা, এই জায়গাটা কোনো ফ্যাক্ট পড়বে না, ঠিক আছে। এটার জন্য আমার কোনো সমস্যা নাই, এটা এমনি একটা বাড়তি বাড়তি ইনফরমেশন দিছে। তো এটার জন্য আপনি জাবেদা, এটা খরচ হয়েছে, আপনি খরচের জাবেদা দিবেন। খরচের জাবেদা হয়েছে, এটার নাম কি? ট্রান্সপোর্টেশন এক্সপেন্স হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। ওকে, এটা জাবেদাটা সেম এভাবে দিবেন। এখন আসেন পরেরটা। 11 তারিখ, পার্সেস মার্চেন্ডাইজ, পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম নাবিল এন্ড কোং, নাবিল এন্ড কোন অন অ্যাকাউন্ট 16,000 টাকা। টার্ম হচ্ছে 10 দিনের ভিতরে দিলে 1%, 1% কিনা হ্যাঁ। তারপরে হচ্ছে 30 দিনের ভিতরে দিতে হবে। এফওবি ডেস্টিনেশন, ডেস্টিনেশন এটা। তাহলে পার্সেস করছে, ঠিক আছে। তাহলে 11 তারিখে পার্সেস করছে, তাহলে এটা যাবে না, আগের মতনই নর্মাল হবে। পার্সেস হিসাব হবে পিরিয়ডিক ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেয়েবল হবে। আর আর হচ্ছে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি পদ্ধতিতে বলছে, সেই জন্য মার্চেন্টেজ ইনভেন্টরি হিসাব ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের দুইটা জাবেদা তো আমি বলে দিছি। এই দুইটা জাবেদা আমি লিখে দিলাম। এখন একটা দেখেন, যে জিনিসটা নতুন আছে, আমি সবগুলো আপনাদেরকে করাইতে পারতাম, নতুন গুলার জন্য একটু একটু করে বলে দেবো শুধু। দেখেন এখানে 12 তারিখে বলছে, এটা একটু ব্যতিক্রম। পেড ফ্রেট, পেড ফ্রেট, ফ্রেট মানে কিন্তু পরিবহন ভাড়া, 1,500 টাকা বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফর মার্চ 11 পার্সেস। মানে মার্চের 11 যে পার্সেস করছে, সেখানে হচ্ছে ফ্রেট কথাটা বলছে, অর্থাৎ পরিবহন ব্যয় দিছে, ঠিক আছে। তাহলে 11 তারিখে এফওবি ডেস্টিনেশন ছিল। তাহলে আমি কালকের জাবেদা কি দিছিলাম বলতে পারবেন কেউ? কালকের জাবেদা কি দিছিলাম বলেন তো?
কথা বলেন। কালকে জাবেদা কি দিছিলাম? ভাইয়া ফ্রি এটা ডেস্টিনেশন ভাইয়া পেইড আউট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। ক্যাশ ক্রেডিট এটা ছিল এফওবি ডেস্টিনেশনের সময়, যেটা কি সোল্ড এর সময় ছিল নাকি পার্চেস এর সময় ছিল, এটা দেখতে হবে। আচ্ছা, এটা না দেখলেও একটা জিনিস দিয়ে মনে রাখবা, এইখানে একটা নতুন কথা আছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট পার্টি বলছে বলছে না, অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মানে সঠিক, মানে ব্যক্তি। তো এইখানে হচ্ছে এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে একজন বিক্রেতা, মানে যার কাছ থেকে তুমি পণ্যটা কিনবা, সে একজন বিক্রেতা আর তুমি হচ্ছে ক্রেতা। তোমাকে ওই বিক্রেতা বিক্রেতা হচ্ছে পণ্যগুলা তোমার বাসায় পৌঁছায় দেওয়া পর্যন্ত, মানে তোমার গোডাউনে পৌঁছায় দেওয়া পর্যন্ত সম্পূর্ণ খরচ বহন করবে। অর্থাৎ সম্পূর্ণ খরচ কি করবে? গ্র- গ্রহণ করবে। তাহলে কিন্তু তোমার কিন্তু টাকা যাইতেছে না, তোমার কি যাইতেছে না, টাকা যাইতেছে না। ওকে, তোমার জন্য সেই টাকাটা যাচ্ছে না। তাহলে এটার জন্য তুমি কি জাবেদা দিবা? এটার জন্য যদি পার্সেসের সময় এফওবি ডেস্টিনেশন লিখা থাকে, এফওবি ডেস্টিনেশন লিখা থাকে আর অ্যাপ্রোপ্রিয়েট পার্টি বলে দেয়, তাহলে এটার জন্য কোনো জাবেদা হবে না। ঠিক আছে, এটার জন্য কি হবে না, কোনো জাবেদা হবে না। কেন জাবেদা হবে না? কারণ বিক্রেতা সম্পূর্ণ পরিবহন খরচ বহন করছে। ঠিক আছে, সেজন্য এটার জন্য কোনো কি জাবেদা হবে না, এটা নো এন্ট্রি। ওকে, এটার জন্য কোনো জাবেদা হবে না। 12 তারিখেরটা বুঝতে পারছেন কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? 12 তারিখেরটা আরেকবার বলেন, যদি পারচেসের সময় কি বলছিলেন? পার্সেস, দেখেন এখানে পার্সেস বলছে, মার্চেন্ডাইজ পার্সেস করছে। তাহলে পার্সেস করছে মানে আমি মনে করেন পার্সেস করলাম আপনার থেকে, তাহলে পার্সেস করছি, আপনি হচ্ছেন বিক্রেতা, যেহেতু আপনি আমার কাছে বিক্রি করছেন, আমি হচ্ছি ক্রেতা। কোম্পানিটা তো ক্রেতারই, তাহলে ক্রেতা ক্রয় করবো তারপরে না বিক্রি করতো। তাহলে এখানে এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে, এখানে কিন্তু 11 তারিখে বলে দিছে 11 তারিখের পার্সেস। তাহলে আপনাকে ওই পার্সেসের ডেট তো বলেই দিবে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি থাকবে। অবশ্যই এখানে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি না থাকলেও পার্সেসের সময় এখানে জার্নালটা হয় না, কিন্তু অনেক বইয়ে পার্সেসের সময় জার্নালটা দিছে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পার্টি যখন হয় তখন আর এটার জন্য জার্নালটা দেয় না। তো আমি এটা বলতে চাইতেছি, যাতে আপনারা যখন এফওবি ডেস্টিনেশন পারচেসের সময় দেখবেন অ্যাপ্রোপ্রিয়েট পার্টি, তখন আপনি এটার জন্য কোনো জার্নাল দিবেন না। কেন জার্নাল দিবেন না? কারণ বিক্রেতা যে, যার কাছ থেকে তুমি ক্রয় করছো তিনি একজন বিক্রেতা। ওই বিক্রেতা পণ্যগুলো যখন বিক্রি করছে আপনার কাছে, আপনি তো ক্রয় করছেন, তখন আপনার মালটা গোডাউন পর্যন্ত সম্পূর্ণ খরচ দিছে। ঠিক আছে, সম্পূর্ণ খরচ দিয়ে দিছে। ঠিক আছে, এর জন্য এটার জন্য কোনো জাবেদা হবে না, কারণ এখানে কোনো খরচ হয় নাই আপনার, 1 টাকাও খরচ হয় নাই। এটা এর জন্য কোনো লেনদেনই না এটা। ওকে, ওকে, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন জি কিনা ভাইয়া। ভাইয়ারা? তারপরে জি দেখেন ভাইয়া। পরেরটা। পরে বলছে দেখেন, পেইড দ্য অ্যামাউন্ট ওন্ড ফর মার্চ এক্স পার্সেস, অর্থাৎ পার্সেস যে করছিল 1 তারিখে বাকিতে সেই টাকাটাকে পেড করছে। 10,500 টাকা পার্সেস করছে, সেখান থেকে পণ্য ফেরত দিয়ে দিছে 500, তাহলে টাকা রয়ে গেছে 10,000 টাকা। 10,000 টাকা কি করছে? পেড করে দিছে। তাহলে 10,000 টাকা যদি পেড করে দেয়, তাহলে এটার জন্য যাবে কি হবে বলেন তো? কি হবে অ্যাকাউন্টস যাবে? পেবল, পেবল ডেবিট, হুম, তারপর ক্যাশ ক্রেডিট না ভাইয়া? অ্যাকাউন্টস, ক্যাশ টাকা দিছে না, তাহলে ক্যাশ টাকা কমছে। ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ টাকা তো দিছে, কিন্তু এইখানে হচ্ছে আমি তো, 1 মিনিট, মার্চেন্টাইজ। 1 মিনিট, এটা কোনটা? 13 তারিখ না? ক্যাশ ওন পেড দ্য অ্যামাউন্ট, এটা আবার ক্যাশ, ক্যাশ। নেক্সট দেখেন পরেরটা কি বলছে, কত তারিখে গেছে, রিসিভ পেমেন্ট ডিউ দ্য মার্চ 8। তাহলে এটা হচ্ছে আমাকে পেমেন্ট রিসিভ করছে 8 তারিখে, কি করছে দেখেন, বিক্রি করছিল। তাহলে বিক্রি করছে 8 তারিখের ভিতরে 10 দিনের কন্ডিশন হয় কিনা আগে দেখে নেন।
8 তারিখ থেকে 18 তারিখ, তার মানে এটা আমার যে 10 দিন শর্ত দিছিল ওই শর্তের ভিতরে ওই টাকাটা দিয়ে দিছে। তার মানে ডিসকাউন্টটা দুই সে পার্সেন্ট গ্রহণ করছে। ডিসকাউন্ট। জি জি। 2% ডিসকাউন্ট। হ্যাঁ, 2% ডিসকাউন্ট। তাহলে এটার জন্য আপনি জাবেদা দিবেন, প্রথমে ক্যাশ পাইছেন আর অ্যাকাউন্টস পেয়েবল কম, রিসিভেবল কমছে। আর একটা হচ্ছে যেহেতু আপনি ডিসকাউন্ট দিছে, সেলস ডিসকাউন্ট, তার মানে এটা আপনার জন্য খরচ, তো সেই জন্য আপনার ডিসকাউন্ট হবে কি ডেবিট। ওকে, ডেবিট। এটা তো আমরা আগেই করছি, সেজন্য আমি এত বেশি আলোচনা করি নাই। জাবেদাটা দেখেন, ক্যাশ হিসাব ডেবিট, আর 21,000 টাকা 2% আছে সেলস ডিসকাউন্ট, এটা এখান থেকে বাদ দিয়ে এই টাকাটা সমান করছে আর 21,000 টাকা। ওকে, এটা বুঝতে আর কোনো প্রবলেম নাই, তাই তো? তারপরে জি দেখেন ভাইয়া। কয় তারিখে গেছে এটা, 18 তারিখ। এখন দেখেন 25, সোল্ড মার্চেন্টাইজ টু সাবিল এন্ড কং 5,000 টাকা ট্রাম্পস। তাহলে এখানে সোল্ড করছে, তাহলে সোল্ড করলে আমাদের আগের মতনই দুইটা জাবেদা দিতে হবে। প্রথম জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আর ক্যাশে যদি দেয় তাহলে ক্যাশ হিসাব, তাহলে এখানে তো ক্যাশ বলে নাই। আহ বাকিতে, ঠিক আছে, বাকিতে হয়েছে এটা। তাহলে বাকিতে যদি হয় তাহলে হচ্ছে বাকি জাবেদাটা দিবেন, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, সেলস হিসাব ক্রেডিট, তারপরে আবার কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা আর আমার বলতে হইব না, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। এখন আরেকটা আছে দেখেন, পেইড ফেট 400 টাকা বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মার্চ 25। তো ভাইয়া দেখেন, কখন বলছিলেন, হুম ভাইয়া হুম, কখন বলছিলেন যে কস্ট অফ গুডস সোল্ড হলে টাকা হবে না? এইখানেই তো টাকা হয় না, টাকাটা এই যে দেখো এখানে তো টাকা দেয় নাই, কারণ কি এখানে কস্ট অফ গুডস সোল্ডে তো টাকা নাই, কস্ট বলে দেয় লেখা নাই আছে। না? এখানে তো না আলাদা না না করে কস্ট লেখা নাই, কস্ট মনে করো লেখা আছে, ধরো 7,000 টাকা কস্ট লেখা আছে, পাশে কস্ট না লেখা না। নাই, অথবা বলে দেয় নাই, বলে দেয় নাই, ঠিক কিন্তু আছে, আমাদের যদি বলে না দেয়। এন্ট্রি দিতে হবে। হুম হুম। কিন্তু আমাদের এন্ট্রি বসাইতে হবে না, হ্যাঁ, বলে এন্ট্রি না দিতে দিলেও। হবে। পারপিচুয়াল ইনভেন্টরি না থাকলেও আপনাকে কি করতে হবে, অবশ্যই দিতে হবে, এন্ট্রি দিতে হইব। এখন দেখো পেড, পেড টাকা 400 বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি, এটা হচ্ছে শিপিং পয়েন্ট। তাহলে শিপিং পয়েন্টের সময় আমরা কি জাবেদা দিছিলাম বলো তো? শিপিং পয়েন্ট যখন ছিল ফ্রেইটের সময় আমরা কি জাবেদা দিছিলাম? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। আবার ফ্রেইট এক্সপেন্স হিসাব ডেবিট দেওয়া যায়, আবার ক্যাশ ক্রেডিট দেওয়া যায়, কিন্তু এটা হচ্ছে একটা সমস্যা আছে। এটা এলে একটা বইয়ে কি করছে, এটা জাবেদা দিছে না, আবার আরেকটা বইয়ের মধ্যে জাবেদা দিস, এটা একটা পেস লাগাই দিস। এখন আমার আরেকটা জিনিস চাওয়া বাকি রয়েছে, সেটা হচ্ছে ইংরেজি বইটা আমার, আমি চামু জানি বলি নাই। তো এটার জন্য তুমি জাবেদা না দেওয়াটাই ভালো, অর্থাৎ নো এন্ট্রি দিলেই ভালো। আমি তারপরে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েটটা তোমাকে বলবো, দেখে দেবো আমি। এটা মনে হয় আমি জাবেদা দেই নাই, জাবেদা দেই নাই, এটা জাবেদা হয় না। এটা নিয়ম হচ্ছে, ওই যে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি বলছে, এই অ্যাপ্রোপ্রিয়েট পার্টি উনি হচ্ছে এই টাকাটা পেড করে দিছে, এটা হচ্ছে সোল্ড এর সময়। আহ তাই সেজন্য এইখানে হচ্ছে জাবেদা হবে, কারণ হচ্ছে এখানে যে বিক্রেতা আর আগে ছিল পার্সেস, তাহলে এটার জন্য জাবেদা দিতে হবে। ভাই পার্সেস শিপিং পয়েন্ট তো ক্রেতা দেয়, তো আমি তো বিক্রয় করছি। বিক্রয় করছেন, এটা এখন বিক্রয় করছেন, তাহলে বিক্রেতা দিছে, এটা তো আপনি বিক্রেতা। আর দেশে হ্যাঁ, এটার জন্য নো এন্ট্রি, নো এন্ট্রি দেন, এটা নো, এটা জাবেদা হয় না। আচ্ছা, এটা একটা ছবি তোলেন, 26 তারিখ, আচ্ছা ছবি তোলেন। একটা অঙ্ক করাইতে সময় চলে যায়, কারণ হচ্ছে স্টুডেন্ট দেরিতে জয়েন দেয়, সেই জন্য এরকম হয়, অঙ্ক একটা করাইতে করাইতে টাইম চলে যায়। আর মাত্র 8 মিনিট আছে, আগে 45 মিনিট ক্লাসের টাইম ডিউরেশন ছিল, এখন আরো 5 মিনিট কমাই দিছে, কি একটা ঝামেলা করে দিছে। তাহলে ভাইয়া ওই যে পার্টি ওই লেখা না থাকলে এমনিতে ফ্রেটের সূত্র হবে না? হুম হুম। পার্টি অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফ্রেটে। লেখা থাকলেই তুমি নো এন্ট্রি দিয়ে দিবা, এটা জাবেদা হয় না। আমি অ্যাপ্রোপ্রিয়েটের অঙ্কগুলো সবগুলাই দেখছি, এটা হচ্ছে একটাতেও থাকে না, মানে জাবেদা দেয় না অ্যাপ্রোপ্রিয়েট পার্টি থাকলে। আর ডেস্টিনেশনের ভাইয়া ওই যে সময়, কালকে যদি যে বলে পার্সেসের দিয়েছেন, সময় এটা জাবেদা হয় না। হুম। কালকে যে বলে দিয়েছেন ওই দুইটা সূত্রই হ্যাঁ, ওইটাই মনে ফ্রেটে রাখবা। আর এইখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি যখন বলবে তখন আর জাবেদা দিবা না। ওকে। হবে।
এই দুইটা অঙ্ক থেকে যে কোনো একটা অঙ্ক আসবে পরীক্ষায়, আজকেরটা আর কালকেরটা যেটা করাইছি, এইরকম নিয়মের আসবে। এগুলো তো আর চেঞ্জ হয়ে আসার চান্স নাই, তাই না? চেঞ্জ হয়ে ভাই একটু আসার। কোশ্চেনটা পিডিএফ দিয়ে দিছি আমি গ্রুপে, দেখো চেক করো। এখন আমরা 1 নাম্বার করছিলাম, 2 নাম্বার করছি, 2 নাম্বার করছি, 3 নাম্বার মনে হয় করানো হয় নাই। 3 নাম্বার কি করানো হয়েছে? না 3 নাম্বার ভাইয়া। করানো হয়েছে না? তাহলে দেখো এখানে কি বলছে। এখানে বলছে এম এস আসমা মানে মিস আসমা ওপেন ড্রাই ক্লিনার্স অর সেপ্টেম্বর 1, 2014 ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন দ্য ফলোইং ট্রানজেকশন অকার্ড। আসমা ইনভেস্টেড 40,000 টাকা ক্যাশ ইন বিজনেস, ক্যাশ ইন বিজনেস। তারপরে দেখো পেইড টাকা 2,000 টাকা ক্যাশ ফর স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। স্টোর রেন্ট মানে হচ্ছে ভাড়া, আমরা জানি এটা ভাড়ার কথা বলছে। তারপরে পার্সেস ওয়েশার এন্ড ড্রায়ার্স, তার মানে এটা ইকুইপমেন্টের কথা বলছে। আচ্ছা এটা বুঝতে পারছি। পেইড হচ্ছে 4,800 টাকা ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, এর আগে একটা অঙ্ক এরকম করেছিলাম। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য দিছে, ঠিক আছে। রিসিভ এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ অ্যাডভার্টাইজমেন্ট দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 1,000 টাকা। তাহলে 10 তারিখে হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য কি করছে, একটা রিসিভ মানে বকেয়া রয়ে গেছে টাকা, ওকে রিসিভ করছে। অ্যাডভার্টাইজমেন্টের কি করছে, এটা বাকি রয়ে গেছে, ওকে। এটা হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট। তারপরে আসমা উইথড্র 1,400 টাকা ক্যাশ পার্সোনাল ইউজের জন্য, তার মানে এটা এখানে ড্রয়িং হয়েছে। ড্রয়িং হিসাব ডেবিট আর হচ্ছে ক্যাশ হিসাব ক্রেডিট, এটা আমরা জানি। দ্য কোম্পানি ডিটারমাইন দ্য ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস, এটা হচ্ছে আয় করছে। আয় করলে হচ্ছে তোমার কি হবে, টাকা আসছে, বাকি আছে কিনা, ক্যাশও আসছে। ক্যাশ হচ্ছে 10,000 টাকা আর বাকি হচ্ছে 14,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে 24,000 টাকা। আমি অঙ্কটা পরে পড়ে শোনাইতেছি, অঙ্কটা কি চাইছি সেটা আগে। ওপেন লেজার অ্যাকাউন্ট এন্ড পোস্ট দা সেপ্টেম্বর ট্রানসাকশন, তার মানে তোমাকে এখানে কি বের করতে বলছে, এখানে করতে বলছে তোমাকে লেজার করতে বলছে। তাহলে লেজার যদি করতে বলে, এখানে ওপেন লেজার অথবা পোস্ট দা ট্রানসাকশন, পোস্ট কথাটা যদি দেওয়া থাকে আর যদি ওপেন লেজার লেজার কথা যদি থাকে, তাহলে তো বুঝতেই পারবা পোস্ট দা ট্রানসাকশন ইন সেপ্টেম্বর। এরকম যদি কথা বলা থাকে তখন তোমাকে কি করতে হবে, করতে হবে, এই খতিয়ান করতে হবে, ওকে। মানে তুমি টি ছক করো অথবা তুমি চলমান জেড ছক করো। তো আমি বলবো জেড ছক করতে, কারণ আধুনিক পদ্ধতি বইয়ে লেখা আছে, বাংলা ইংলিশ বই তো আধুনিক কিটাই হয়, আগের গুলা হয় না। তো টি ছক না, তোমরা করবা কি কৃষক, আহ কৃষক করবা বলে তো, চলমান জেড জেড ছক সব। করবা। এটা আমি পড়ি নাই, কারণ এরকম একটা অঙ্ক আমি ভালো করে আগে একটা পড়ে শোনাইছি। এটা করবা, ঠিক আছে, এটা হোমওয়ার্ক। তারপরে দেখো 4 নাম্বার বলছে এরিকা মেন্ডিস record the following transaction during the month of March 2015। মার্চের 1 তারিখে ক্যাশ আর রেন্ট রেভিনিউ 3,000, এখানে জাবেদা করে দেওয়া আছে। মার্চের 15 রেন্ট এক্সপেন্স আর ক্যাশ 600 টাকা। মার্চের 30 তারিখে স্যালারি আর ক্যাশ। তোমাকে বলছে পোস্ট দ্য এন্ট্রি অন দ্য টি অ্যাকাউন্ট, তাহলে তোমাকে টি অ্যাকাউন্টে করতে বলছে, অর্থাৎ টি সকে করতে বলছে। এন্ড ডিটারমাইন দ্য এন্ডিং ব্যালেন্স ইন ক্যাশ, মানে বছর শেষে যে টাকাটা, টি সক করলে তো আমরা বছর শেষে ক্যাশ বার করি, এটা আর বলতে হইব না। দ্য বিগিনিং ব্যালেন্স ইজ ক্যাশ, বিগিনিং ব্যালেন্স দিয়ে দিছে 1,600 টাকা। তাহলে এটার জন্য এটাও করতে পারবা কিনা, পারবা কিনা এটা। প্রথমে বিগিনিং ব্যালেন্সে 1,600 টাকা লিখবা ডেবিট পাশে, তারপরে রেন্ট রেভিনিউ লিখবা, কারণ কি রেন্ট রেভিনিউ ক্যাশ কোথায় থেকে আসছে, যে এটা এখানে আসছে, প্রথমটাই 5 তারিখেরটা। তারপরে আহ খরচগুলো ওই পাশে লিখবা, ক্রেডিট সাইডে খরচগুলো সবসময় খরচ যায়, রেন্ট এক্সপেন্স স্যালারি এক্সপেন্স। তারপরে জ্যাট টানবা, তাহলে যে টাকাটা পাবা সেই টাকাটা লিখে দিবা, মানে 31 তারিখে, ওকে। পারবা না এটা, 4 তারিখেটা পারবা কিনা, ভাইয়া। পারবা। আচ্ছা দেখো, তারপরে দেখো হারমান পলসন রেকর্ড দ্য ফলোইং ট্রানসাকশন ডিউরিং দ্য মান্থ অফ মার্চ। এটাও সেম অঙ্ক, একই রকমের, একদম সেম টু সেম, এক তোলাও ইয়া নাই, শুধু নামগুলা চেঞ্জ হচ্ছে। এটাও পারবা, 5 নাম্বার হোমওয়ার্ক। তারপরে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে রেওমেল, এটা তোমরা করতে পারবা, খালি ক্যাশের টাকাটা বার করবা।
প্রথমে সবগুলা লিখবা, লিখা যে টাকাটা গ্যাপ হইব ওই টাকাটা ক্যাশে বসায় দেবা। মানে ডেবিট পাশে ডেবিটটা, ক্রেডিট পাশে ক্রেডিট, এইভাবে। কারণ এগুলা করানো হয়েছে আর এগুলা ছোটবেলাতে ঘুরে আসছে, এগুলা করার মতন কিছুই নেই। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, খালি রাখবা। ডেলিভারি ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ইন অয়েল এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, রিপেয়ার এক্সপেন্স ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ড্রয়িং ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। শেষ টাকা বসাই দিবা, বসাই দিয়ে যেটা ডিফারেন্স হইব ওই টাকাটা ক্যাশে নিয়ে বসাই দিবা। ওকে, 6 তারিখ, 6 নম্বরটা করবা। তারপরে এখানে আসো, 7 তারিখের প্রিপেড রেন্ট ডেবিট, এটা রেও মেল করতে বলছো। ওকে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, নোটস পে, নোটস রিসিভাবল, নোট রিসিভাবল মানে নোট, এটা কিন্তু ডেবিট হবে। ওকে, অ্যাকাউন্ট রিসিভাবল ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ক্যাশ ডেবিট, সাপ্লাই ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, ফ্রাইড ফ্রেট আউট ডেবিট, 12% লোড ক্রেডিট, নোটস পেবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট। বসাই দিয়া দুই সেট মিলাই দিবা, অঙ্ক হয়ে যাবে। ওকে, এখন এটা রেকটিফাই জানা আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে, কারেক্টিং জার্নালি দুইটা, আজকে এগুলো আর করতাম না। আজকে টাইম নেই। আমি আজকে ক্লাস নিলাম হইলে, আজকে আরেকটা ক্লাস দেওয়া আছে সেজন্য আজকে নিব না। ক্লোজিং এন্ট্রি আর আমরা মনে হয় করছি। ক্লোজিং এন্ট্রি তো বুঝাইছি, বুঝাইছি না? 18 নম্বরের ক্লোজিং এন্ট্রিটা করবা। ওকে, 18 নম্বরেরটা করবা, দেখবো কার মাথায় বুদ্ধি আছে। এখানে ভাই হচ্ছে এটা আবার করাই দিয়েন। ক্লোজিং এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, যথাযথ দিছি মনে রাখিও, কিন্তু আমি কিন্তু মনে রাখি নাই, এটা করাইছি না। আচ্ছা শেষ হয়ে গেছে বাকিগুলা করো, আরেকটা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে ম্যাথের ম্যাট্রিক্সটার অঙ্ক বাকি আছে ভিতর দিয়ে। আর ইকুয়েশনের চ্যাপ্টারের অঙ্ক বাকি আছে না, ইকুয়েশন করাইতে হবে। ইকুয়েশনে আমরা কি ইয়ার অঙ্কগুলা করছি, রুটের অঙ্কগুলা করছি শ্রাবন্তী? ওই যে এরকম স্কোয়ার রুট, স্কোয়ার রুট। এরকম 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 রুটের অঙ্কগুলা করছি? আমার তো মনে হয় না করছি। করছি? হ্যাঁ জি ভাই, করা না হয়েছে। ভাইয়া। আচ্ছা, করা হইলে তো ভালোই হয়েছে। তা আর হইলো এমনি বাকি আছে কিছু অঙ্ক, ইকুয়েশনের। ইকুয়েশন তো মোটামুটি আর কয়েকটা অঙ্ক করলে শেষ, মানে চ্যাপ্টার বড় বড় অঙ্ক যেগুলা বাকি আছে, মানে নর্মাল যে রুট ওভারের অঙ্ক এগুলা বাকি আছে, এগুলা করামো। ঠিক আছে, আমার জন্য একটু দোয়া করো, আমি অনেক অসুস্থ, অনেক দিন যাবত, 4 দিন যাবত, ভাইয়া এখনো ক্লাস পরীক্ষা কি আমাদের করতেছি। ইন্টারের পরে হবে? ইন্টার পরীক্ষা হওয়ার পরে? না, ইন্টারের সাথে তোমাদের পরীক্ষার কোনো সম্পর্ক নাই। তোমাদের 1-1.5 মাস সময় লাগবে, আরো রুটিন তৈরি করবে, বসবে, তারপরে আবার ঝামেলা, টিচার নাই, এটা সেটা অনেক ঝামেলা আছে। তো আমার মনে হয় না 2 মাসের আগে পরীক্ষা হবে। ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ার এক সমানে পরীক্ষা হইতে পারে।